নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রচুর প্রচুর ছবি আঁকছেন এবং আমার ভিডিও অবশ্যই দেখছেন। আজ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করব বলে উপস্থিত হয়েছি। শিল্পীরা কেন দুঃখের ছবি বেশি আঁকে সেই বিষয় নিয়ে আজকে একটা দর্শন বিষয়ক আলোচনা করব। আবারও বলে দিচ্ছি, আজকের বিষয়ের মূল বক্তব্য থাকবে শিল্পীরা কেন দুঃখের ছবি বেশি আঁকে। শিল্প, মনোবিজ্ঞান ও ইতিহাসের অজানা সত্য বিষয় আপনাদের আজ আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের ভিডিও। সবাই মন দিয়ে শুনতে ও দেখতে থাকুন। আপনি কি কখনো খেয়াল করেছেন, বিশ্বের বিখ্যাত অনেক ছবিতেই যেন লুকিয়ে আছে কষ্ট, একাকিত্ব, মৃত্যু, যুদ্ধ কিংবা গভীর বিষণ্ণতা? কেন শিল্পীরা সুখের মুহূর্তের চেয়ে দুঃখের গল্প বেশি আঁকেন? তাহলে কি শিল্পীরা সবাই দুঃখী মানুষ, নাকি দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিল্প? আজকের ভিডিও আমরা জানবো শিল্পীরা কেন দুঃখকে এত বেশি আঁকেন, মনোবিজ্ঞান কি বলে, ইতিহাস কি বলে, এবং কেন দুঃখের ছবি শত শত বছর ধরে মানুষের হৃদয় স্পর্শ করে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি জানার পর হয়তো আপনি কোনো ছবিকে আগের মতো আর কখনো দেখতে পাবেন না বা নতুন করে দেখবেন। প্রথমেই একটি ভুল ধারণা ভেঙে দিই আপনাদের। সব শিল্পই দুঃখের নয়। প্রকৃতি, প্রেম, আনন্দ, উৎসব, শিশু, ফুল, নদী এইসব নিয়েও অসংখ্য ছবি আঁকা হয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, যে ছবিগুলো মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কেটে যায় সেগুলোর অনেকগুলোই গভীর আবেগ ও দুঃখ কষ্টের। কারণ আনন্দ আমাদের হাসায়, কিন্তু দুঃখ আমাদের ভাবায়। একটি হাসি খুশি ছবি হয়তো কয়েক সেকেন্ডের জন্য ভালো লাগবে, কিন্তু একটি কষ্টের ছবি অনেক বছর ধরে মনে থেকে যেতে পারে। শিল্পের আসল শক্তি কিন্তু এখানেই। দ্বিতীয় পর্বে আমরা জানবো মনোবিজ্ঞানীরা কি বলেন। মানুষের মস্তিষ্ক নেতিবাচক অভিজ্ঞতাকেই ইতিবাচক অভিজ্ঞতার তুলনায় বেশি মনে রাখতে পারে। কারণ হাজার হাজার বছর ধরে বেঁচে থাকার জন্য বিপদকে মনে রাখা জরুরি হয়েছিল। এই কারণেই দুঃখ, ভয়, একাকিত্ব, ক্ষতি এইসব অনুভূতি আমাদের মনে গভীরভাবে গেঁথে গেছে। শিল্পীরাও তো মানুষ, তারাও তো ভালোবাসেন, তারাও হারান, তারাও ব্যর্থ হন। যখন ভাষা আর যথেষ্ট হয় না, তখন রং, রেখা আর ক্যানভাস হয়ে ওঠে তাদের ভাষা। অনেক শিল্পী বলেন, আমি যা বলতে পারিনি তা আমি এঁকেছি। তৃতীয় পর্বে বা তৃতীয় অধ্যায়ে আমরা জানবো ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, বিপ্লব, নির্বাসন এইসব ঘটনাই শিল্পীকে গভীরভাবে প্রভাবিত করেছে। যখন পৃথিবী ভেঙে পড়ে, যখন শিল্পীরা শুধু ছবি আঁকেন না, তারা সময়ের ইতিহাস লিখে যান। একটি যুদ্ধের ছবি শুধু সৈন্যদের নয়, সেখানে থাকে সাধারণ মানুষের কান্না। একটি দুর্ভিক্ষের ছবি শুধু ক্ষুধা নয়, সেখানে থাকে সমাজের ব্যর্থতা। তাই অনেক শিল্প ইতিহাসের দলিল হিসাবেও বেঁচে থাকে। চতুর্থ অধ্যায় বা চতুর্থ পর্বে আমরা জানবো অনেক মহান শিল্পীর জীবন ছিল সংগ্রামে ভরা। কেউ দারিদ্র্যের সঙ্গে লড়েছেন, কেউ প্রিয়জনকে হারিয়েছেন, কেউ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। এইসব ব্যক্তিগত অভিজ্ঞতাই তাদের শিল্পকে করেছে অসাধারণ। তবে মনে রাখতে হবে, ভালো শিল্পী হতে হলে দুঃখী হওয়া জরুরি নয়, বরং শিল্পী তার অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন বলেই সেই অনুভূতি ছবিতে ফুটে ওঠে। শিল্প দুঃখ সৃষ্টি করে না, দুঃখকে অর্থপূর্ণ করে তোলে। পঞ্চম অধ্যায় বা পঞ্চম পর্বে আমরা জানবো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা কেন এমন ছবি দেখি যা আমাদের কাঁদায়। কারণ সেই ছবিতে আমরা নিজেদেরকে খুঁজে পাই। হয়তো ছবির মানুষটি আমরা নই, কিন্তু তার অনুভূতি আমাদেরই। যখন একজন শিল্পী একাকিত্ব আঁকেন,
হাজার মানুষ বলে ওঠে, এটা তো আমার গল্প। এই সংযোগই শিল্পকে অমর করে দেয়। একটি ভালো ছবি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। শেষ পর্বে আমরা জানবো, তাহলে শিল্পীরা কেন দুঃখের ছবি বেশি আঁকেন। কারণ দুঃখ মানুষকে গভীরতম অনুভূতি দেয়। দুঃখ প্রশ্ন করতে শেখায়। দুঃখ মানুষকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করে। আর একজন সত্যিকারের শিল্পী শুধু সুন্দর জিনিস আঁকেন না, তিনি মানুষের সত্যকে আঁকেন। সেই সত্য কখনো আনন্দের, কখনো বেদনার। তাই পরের বার কোনো বিষণ্ণ ছবি দেখলে শুধু বলবেন না এটা কি দুঃখের ছবি, বরং ভাবুন এই ছবিটি কি গল্প বলতে চাইছে। হয়তো সেই গল্পের সঙ্গে আপনার জীবনেরও কোথাও মিল রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন মনে করেন, সাধনা করবেন মনে করেন ছবি সম্পর্কে, তাহলেই আমার সাথে যোগাযোগ করুন। আমার কাছে বহু ছাত্রছাত্রী ক্লাস করেন, করছেন, শিখছেন এবং তারা তাদের নিজেদের পথে এগিয়ে চলেছে। ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।